আমার খবর। অবশেষে এই অচল অবস্থা কাটল বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে। ক্লাসে ফিরলেন ধর্নায় বসা শিক্ষিকারা। শিক্ষিকাদের দ্বন্দ্বে শিখে উঠেছিল বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়াশোনা। বিদ্যালয়ে চলছিল শিক্ষিকাদের কর্মবিরতি। ছাত্রীরা বিদ্যালয়ে এলেও হচ্ছিল না পঠন পাঠন। ধর্নায় বসে থাকা শিক্ষিকাদের অভিযোগ ছিল যে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা অপর্ণা সরকার অন্যান্য শিক্ষিকার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনেন। আর এই দ্বন্দ্বেই লাটে উঠেছিল পঠন পাঠন। বিদ্যালয়ের অচল অবস্থার কথা জানানো হয় জেলা শিক্ষা দপ্তরকে এবং জেলা প্রশাসনকে। এদিন শিক্ষা দপ্তরের আধিকারিকেরা বিদ্যালয়ে এসে বৈঠকে বসেন। বৈঠকে বসার পর সমাধান সূত্র বের করেন। বিদ্যালয়ের অচল অবস্থা দূর করতে, স্বাভাবিক করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্নায় বসা শিক্ষিকারা সিদ্ধান্তের কথা মেনে নেন তারা। এরপরই টিফিনের পর ক্লাসে ফেরেন সকলে। স্বভাবতই খুশি ছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। দেখুন, গত 23শে আগস্ট শৈলবালা স্কুলে যে একটা হঠাৎ অচল অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির পরিপ্রেক্ষিতে আমাদের দিদিমণিরা একটু কি বলবো আপসেট হয়ে গিয়ে মোটামুটিভাবে কর্মবিরতির মতন একটা জায়গায় ওনারা চড়ে গিয়েছিল। তো সেই দিনে আমি ডিআই সাহেবকে, এআই সাহেবকে এবং এসডিও সাহেবকে, যতগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি ওভার টেলিফোনে ওনাদের ফোন করি যে আজকে স্টাফ কাউন্সিলের মিটিং ডাকা হয়েছে, সব স্টাফ থাকবে, আমরাও ম্যানেজিং কমিটি থাকবো। তো সেই মিটিংয়ে আপনারা কেউ না কেউ একজন করে প্রতিনিধি পাঠান কিংবা আপনারা আসুন, নাহলে স্কুলের যা পরিস্থিতি হচ্ছে আগামীকাল সকালবেলাতে আমরা হয়তো গার্জেনদের কোনো অশান্তি বা মিডিয়া পার্সন ঢুকবে, একটা স্কুলের ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, ওনাদের হঠাৎ করে বললে তো ওনারা ব্যস্ত। তো সেটা মোটামুটিভাবে 3 দিন, মানে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, আজকে ছুটি ছিল 2 দিন, আজকে আবার স্কুল শুরু হয় 10টা 45-এ। যেমন আজকে আমাদের মিটিংও ছিল, আমরা দেখলাম এআই সাহেব, আমাদের ডিএম এর প্রতিনিধি এবং আমাদের সর্বময় ডিআই সাহেব, ডিআই অফ স্কুলস, উনি আজকে এসেছিলেন। ওনার মৌখিক কথাবার্তা যেটুকু আমাদের সঙ্গে দিলেন বা বললেন, তাতে করে তারপরে আজকে টিফিনের পর আমাদের শিক্ষিকারা সবাই ক্লাস নিতে চলে গেছিলেন। সাময়িকভাবে মোটামুটি মৌখিকগতভাবে উনি যেটুকু বলেছেন সেটুকু ফলপ্রসূ। আমাদের এই মুহূর্তে অসুবিধা কিছু নাই। এবং আমাদের আজকে চিঠি চাপাটি যেটা করতে বললেন, সেই চিঠি চাপাটির মূল যে ব্যাপারটা, সে একজন দিদিমণি আমাদের এই স্কুলের যে ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে, তাই ওনাকে আমাদের অব্যাহতি দেওয়ার জন্য আজকে আমরা কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, আজকে 2009 সাল থেকে আমি আছি। 2009 সাল থেকেই ওনার বিভিন্ন দাবি দাবা, অকারণে স্কুল কামাই করা, অকারণে স্কুলে যখন তখন চলে যাওয়া, অকারণে ক্লাস না নেওয়া, অকারণে দিদিমণিদের সঙ্গে একটা অন্যরকম ব্যবহার করা, দুর্ব্যবহার করা। আমরা বহু চেষ্টা করেছি যে এটাকে মিটিয়ে নেওয়ার। সেই মিটিয়ে যখন দেখলাম পারলাম না, তারপরে আজকের এই বর্তমান পরিস্থিতি। এবং এই বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয় ডিআই সাহেব যেভাবে আমাদের মৌখিকগতভাবেই যেটা বলে গেলেন, আমরা মনে হয় আগামীকাল থেকে তার একটা ফলপ্রসূ কিছু একটা পাবো বা পেতে চলেছি। হ্যাঁ, আজকে ডিআই সাহেবের কথার পরেই, আজকে টিফিন আওয়ার্সের পরেই আমাদের সমস্ত দিদিমণিরা ক্লাস করেছেন। ক্লাস ভালো হয়েছে, যদিও আজকে বৃষ্টির জন্য একটু ছাত্রী সংখ্যা কম, তবে মিড ডে মিলও হয়েছে, সবাই আমরা উপস্থিত ছিলাম এবং আমরা সবাই খুশি মোটামুটি। আমি বোলপুর শৈলবালা স্কুলের পার্সোনাল ইন্টারেস্ট অফ এডুকেশন, PIE গভর্নমেন্ট নমিনি, আমি হতে আছি। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।